অনেকে বলে কি আমরা নাকি শুধু ভিডিও নিয়ে থাকি, বাসায় কোনো কাজকর্ম করি না। এই ভিডিওটা তাদের জন্য। আসলে যারা রাঁধতে জানে তারা কিন্তু চুল বাঁধতেও জানে। কথায় আছে যে রাঁধে সে কিন্তু চুল বাঁধে। তো এই তো সকাল সকাল কিন্তু নাস্তা রেডি করে নিতেছি। আর আজকে রুটির সাথে হালুয়া করব। আর শ্বশুর শাশুড়ি বাসায় থাকলে কিন্তু খাওয়া দাওয়াটাও ঠিক টাইম মতনই হয়। আর ওরা না থাকলে কিন্তু বাসায় একদমই টাইম মতন সকালের নাস্তাটা বিশেষ করে খাওয়া হয় না। তো আজকে সুজি রান্না করব। আর সুজিটাকে আমি একটু তেলের মধ্যে চিনি আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি সব সময় সুজি এইভাবেই রান্না করি, কারণ এভাবে রান্না করলে আমার বাচ্চারাও পছন্দ করে। আর দুধ দিলে আমার ছেলেটা খেতে চায় না, তো ওর জন্য আমি দুধ দিলাম না। পানি আগে গরম করে রেখেছিলাম, তো এই পানি দিয়ে দিছি। আর এখানে আমি আটার কাই করে নিতেছি। আর আটার কাইটা করার আগে পানির মধ্যে আমি একটু তেল দিয়ে দিই সব সময়, কারণ এই তেলটা দিলে পাতিলেও আটার কাই লাগে না, আবার কাইটাও অনেক সুন্দর হয় আর রুটিটা একদম সফট হয়। তো রুটিগুলো বেলে নিছি, আমার শাশুড়ি বেলে দিছে। আর এখানে আমি রুটি এক এক করে সেঁকে নিতেছি। আর আমার বাসায় বেশিরভাগ এইভাবেই সিদ্ধ কাইয়ের রুটিটা খাওয়া হয়। আর পরোটা মাঝে মধ্যে যখন কোনো বৃষ্টি হয় বা ওর বাবা যখন খেতে চায় তখন আমি পরোটা করে দিই। আমারও যদি ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না। তো এই তো সকালের নাস্তা করে আর আজকে এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। কিছুদিন আগে আমার বাসায় যখন মেহমান আসছিল তখন কিন্তু সবজি রান্না করছিলাম। তখন আমার শাশুড়ি আবার ওই সবজিটা অনেক পছন্দ করছে, তো বলতেছে আবার আজকে রান্না করার জন্য। তো আমিও আজকে ভাবলাম যে সবজিটাই রান্না করি। আর সবজি কিন্তু আমারও ভালো লাগে। তো সাথে আমি ডাল আর মাছটাকে একটু ভালো করে ভেজে নিছি। এখন সব মশলা দিয়ে দিব। আর আমি আদা রসুন বাটাও সবজির মধ্যে দিই। আর আস্তা মরিচগুলো আমি আগেই দিয়ে দিছি। তো এই তো আমার কিন্তু ডালটাও ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিব। আর আজকে সবজির মধ্যে আমি চুই দিয়েছি। এটা হচ্ছে কলা গাছের ভিতরের একটা অংশ। তবে এটা কিন্তু সবজির মধ্যে দিলে বেশ ভালো লাগে খাইতে। হয়তো অনেকেরা খায় কিনা আমি জানি না। তো আমার সবজিটা কিন্তু মাশাআল্লাহ রান্না হয়ে গেছে। তো এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে তারপর উঠাই নিব। আর আমি যখন সবজি রান্না করি তখন সবজির সাথে কিন্তু অনেক রকম সবজি দিয়ে রান্না করি। আর যখন আমি সবুজ বরবটিটা দিই ওইটা মানে সবজিটা মনে হয় যে আমার কাছে আরও ভালো লাগে। আর লাল বরবটিটা ওইটা খাইতে তেমন একটা ভালো লাগে না। তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন আমি এটা উঠাই নিব। আর আজকে মাগুর মাছ রান্না করব। আর এই মাগুর মাছ কিন্তু আমার ননদ পাঠাইছে, আমার শাশুড়ির কাছে দিয়ে দিছে বাসার জন্য। তো আমাকেও দিয়েছে আর আমার দেবরের জন্য দিয়েছে। তো আমি ভাবলাম যে ওরা আবার আমার বাসায় থাকতে থাকতে আমি রান্না করে ফেলবো। সাথে আরও কিছু দিয়েছে, ওইগুলা যখন রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আসলে ননদের মানে ভালোবাসা কয়জনের ভাগ্যে থাকে বলেন। অনেকে বলে যে ননদের আদর পায় না, তবে আলহামদুলিল্লাহ আমি যতটুকু পাইছি আল্লাহর কাছে শুকরিয়া। আমার ননদ অনেক ভালো, সব সময় আমাদের জন্য কিছু না কিছু পাঠায় দেয়। যদিও আমার ননদ গ্রামে থাকে, তবে নিজের এইগুলা কিন্তু নিজের মাছ চাষ করা। আর আমাদেরকে অনেকগুলা মাছই দিছিল, তো ওইগুলা রান্না করে খেয়ে নিছি। আর আজকে এই মাগুর মাছগুলাই রান্না করতেছি, সাথে কই মাছও ছিল। আসলে এই দেশি মাছগুলো না খাইতে অনেক ভালো লাগে, কারণ এই তরকারিটা যেভাবেই রান্না করি না কেন খুব ভালো লাগে। তো আজকে এই তরকারিটা একটু জোল জোল করে রান্না করব। তো আমি জোলটা একটু বেশি দিয়ে দিছি। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এই তো আমার ননদ আবার আমার ছেলের জন্য কোয়েল পাখির ডিম দিয়ে দিছিল। ও বুঝতেছিল না এটা সিদ্ধ নাকি, খাওয়ার জন্য কান্না করতেছিল। তো ভাবলাম সিদ্ধ করে দেই। তো এই তো আজকের মতন এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।